আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। খেয়াল করো, আজকে আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এই 4 নম্বর পৃষ্ঠা ও 5 নম্বর পৃষ্ঠায় যে ছকটি রয়েছে, আমার দৈনন্দিন সময় সম্পর্কে যে ছকটি রয়েছে, এই ছকটি সম্পর্কে আমি তোমাদের আজকে একটি নমুনা উত্তর প্রদান করব। আমার দৈনন্দিন সময় সম্পর্কে শিক্ষার্থীরা তোমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা, তোমরা প্রথম দিন দেখো লেখা রয়েছে সকালে কি করো, দুপুরে কি করো, ভালো ছিল নাকি খারাপ ছিল, কি কি কারণে ভালো ছিল বা খারাপ ছিল তা এই ছকে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা এই ছকটা কিভাবে পূরণ করবা তার একটা নমুনা উত্তর আমি তোমাদের দিয়ে দিব। ওই নমুনা উত্তরটি দেখে তোমরা কি করবা, এখান থেকে ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে এই ছকটা পূরণ করবা। ঠিক আছে? তো চলো নমুনা উত্তরটি দেখে নেই। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি তোমাদের সুবিধার্থে এই ছকটির জন্য একটি নমুনা উত্তর দিয়ে দিয়েছি। দেখো দেখো শিক্ষার্থীরা, প্রথম দিন সকালে তোমরা লিখতে পারো ভালো ছিলাম। হ্যাঁ, কেন ভালো ছিল? শিক্ষার্থীরা, বাবার সাথে সকালে হাঁটতে গিয়েছি, ছাদের বাগানের গাছের যত্ন নিয়েছি। লিখতে পারো ভালোভাবে নাস্তা করেছি। ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা, তোমরা লিখতে পারো দুপুরে ভালো ছিলাম। কেন ভালো ছিল? শিক্ষার্থীরা দেখো, তোমরা লিখতে পারো মনোযোগ দিয়ে ক্লাস করেছি, ঠিক মতো টিফিন করছি, ক্লাসে শিক্ষকের প্রশংসা পেয়েছি। ঠিক আছে? এভাবে তোমরা লিখতে পারো। তারপর শিক্ষার্থীরা, তোমরা লিখতে পারো বিকালে খারাপ ছিলাম, এরকম লিখতে পারো কারণ মাঠে খেলতে যেতে পারেনি, টিভি দেখতে পারেনি। এভাবে লিখতে পারো। তারপর শিক্ষার্থীরা, তোমরা লিখতে পারো রাতে ভালো ছিলাম কারণ পড়াশোনা করেছি, রাতের খাবার মজা করে খেয়েছি, মামার উপহার পেয়ে খুশি হয়েছি। ঠিক আছে শিক্ষার্থীরা? তারপর দেখো শিক্ষার্থীরা, দ্বিতীয় দিনের সকালবেলা দেখো, তোমরা লিখতে পারো খারাপ ছিলাম কারণ ঘুম থেকে উঠতে দেরি হয়, নামাজ পড়তে ও হাঁটতে যেতে পারেনি, ঠিক মতো নাস্তা না করে স্কুলে যাই। ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা, তোমরা লিখতে পারো দুপুরে ভালো ছিলাম কারণ পরীক্ষা ভালো হয়েছে, পরীক্ষা শেষে বন্ধুদের সাথে খেলেছি, বন্ধুদের সাথে আইসক্রিম খেয়েছি। ঠিক আছে? তারপর শিক্ষার্থীরা লিখতে পারো বিকাল বেলা ভালো ছিলাম কারণ মামার সাথে বেড়াতে গিয়েছি, মামার সাথে চটপটি ফুচকা ও চকলেট খেয়েছি। তারপর শিক্ষার্থীরা, তোমরা লিখতে পারো রাতে খারাপ ছিলাম কারণ এই যে বাইরের খাবার খাওয়ায় ডায়রিয়া ও বমি হয়েছে। এই যে বাইরের খাবার খেয়েছে, চটপটি ফুচকা চকলেট, এই জন্য ডায়রিয়া ও বমি হয়েছে, তাই খারাপ ছিলাম। মায়ের বকা খেয়েছি, রাতে ভালো ঘুম হয়নি। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা নমুনা উত্তর। তোমরা এখান থেকে জাস্ট ধারণা নিবা, এখান থেকে ধারণা নিয়ে তারপরে তোমরা নিজেদের মতো করে তোমাদের বইয়ে ছকটা পূরণ করবা। ঠিক আছে? এটা হলো শুধুমাত্র নমুনা উত্তর। তোমরা কিন্তু এরকম হুবহু লিখবা না। ঠিক আছে? তোমরা এখান থেকে ধারণা নিয়ে লিখবা। আশা করি শিক্ষার্থীরা, তোমরা এই ছকটা কিভাবে পূরণ করতে হবে তার ধারণা পেয়ে গেছো। ওখান থেকে ধারণা নিয়ে তোমরা এই ছকটা তোমাদের মতো করে পূরণ করে ফেলবা। তো শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও ক্লাসে আমি এই ছকটা তোমরা কিভাবে পূরণ করবা সে সম্পর্কে একটি নমুনা উত্তর নিয়ে হাজির হব। তো সেই ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে, ওই সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তোমরা এরকম স্বাস্থ্য সুরক্ষার ক্লাসগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের সহপাঠীরাও এভাবে খুব সুন্দরভাবে স্বাস্থ্য সুরক্ষার কাজগুলো কিভাবে করতে হবে তা বুঝতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।